আমরা অনেক আতঙ্কে আছি, আমাকে সব ব্যাঙ্গা চুরিয়া শেষ করে লাইতেছে। আমরা পদ্মা দেখলে অনেক ভয় করে। এরা তো বস্তা ঠিক মতো ফালাই না, এরা তো আচ্ছা 3-4 বছর ধরে বস্তা লাইতেছে এই দিঘির পার বাজার। বাজার ভাঙছে, অনেক ক্ষেত জমিন কারেন্টের কাজ অনেক কিছু আছে, সবকিছু বাঙ্গালি দিতেছে। বেরিবাদের কাজটা তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি করে, তাহলে আমাদের অনেক উপকার হয়। আগামীতে না, এবার যদি আরো পানি বলে তো আরো ভাঙবো, আর পানি যত কম তত ভাঙে কম, পানি বাড়লেই ভাঙে। প্রায় মিনিমাম মনে করেন যে 18-19টা গ্রামে আমি বাজার করি। আগের থেকে অনেক বেশি স্রোত, 90% স্রোত বেশি। গত বছর যা ভাঙছে এর থেকে দ্বিগুণ ভাঙতেছে। নদীতে তো খুব বেশি মাত্রা ভাঙতেছে, যেভাবে ভাঙে বাজার তো রাখা যায় না, যে অবস্থা হয়েছে বাজারের। কিন্তু এই অর্ধ এলাকার লোক সুরেশ্বর, কাচিগাড়া, নপাড়া, তারপরে মনে করেন আরও অন্যান্য ইয়ে থেকে বাংলা বাজার, তারপরে এই দিদা হাসাইল, আর অনেক জায়গার লোকজন এখানে আসে আর আইসা বাজার সদাই করে। এই বাজার যদি চলে যায় তাহলে মনে করেন এই এলাকার লোকজন বাঁচা অসম্ভব। নদী ভেঙে চুরা গেছে, তো আমার কাম কাজ বন্ধ, আমরা কাজ কাম করতে পারি না। যদি এটা সরকার সহযোগিতা করতো তো আমরা কাজ কাম করে খাইয়া বাঁচতাম। তা আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদের এই বাঁধটা দেওয়ার জন্য আরও অনেক বছর আগে থেকেই একটা স্থায়ী প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে, যে বছর 480 কোটি টাকার। তো এখানে এই হঠাৎ করে এই বছর আমাদের প্রতি বছরই কিন্তু ভাঙ্গন কবলিত অংশে জিও ব্যাগ দিয়ে আসছে। আমাদের এখানে স্থায়ী প্রজেক্ট হবে, এটা বলক দিয়ে পুরোটা প্লেসিং করে দেওয়া হবে। এখন জরুরি প্রয়োজনে যে সব জায়গায় ভাঙতেছে আমাদের প্রতিনিয়তই আমরা ভাঙ্গন কবলিত এলাকায় আমরা জিও ব্যাগ দিয়ে প্লেসিং করে দিচ্ছি এবং বাংলা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি।